আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার ভিডিও। আজকে আমরা আলোচনা করব ডব্লিউ.বি. ইয়েটসের বিখ্যাত পোয়েম এ প্রেয়ার ফর মাই ডটার। 1919 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর যখন ইউরোপে ভয়ঙ্কর বিশৃঙ্খলা চলছিল, তখন কবি ইয়েটস তার সদ্যজাত কন্যাকে নিয়ে লিখেছিলেন একটি হৃদয়স্পর্শী কবিতা, এ প্রেয়ার ফর মাই ডটার। কবি তখন আয়ারল্যান্ডে তার টাওয়ার বাড়িতে অবস্থান করছিলেন। টাওয়ারটির নাম হলো থরবেলি টাওয়ার। বাইরে ভয়ঙ্কর ঝড় বইছিল আর ভিতরে তার সদ্য জন্ম নেওয়া কন্যা এনি ইয়েটস ঘুমাচ্ছিলেন। তারই প্রেক্ষাপটে তিনি তার মেয়ের ভবিষ্যতের চিন্তা করে এই কবিতাটি লিখেছিলেন। কবিতার শুরুতে ইয়েটস ভয়ঙ্কর ঝড়ের বর্ণনা দেন। সেটি প্রাকৃতিক ঝড় হলেও প্রতীকীভাবে সমাজ ও রাজনীতির অস্থিরতাকেও বোঝায়। কবির মনে ভয়, এই বিশৃঙ্খল পৃথিবীতে তার সদ্যজাত কন্যা কীভাবে নিরাপদে ও শান্তিতে বাঁচবে। তাই তিনি প্রার্থনা করেন যেন তার মেয়ে জীবনের সৌন্দর্য, ভারসাম্য, প্রেম, বিনয় ও শান্তি লাভ করে। কবি বর্ণনা করেন, সমুদ্র তীরে টাওয়ারে বসে তিনি শুনছেন এক ভয়ঙ্কর ঝড়ের শব্দ। ছোট্ট মেয়েটি ঘুমাচ্ছে, কিন্তু তিনি নিশ্চিত এই পৃথিবীতে তার ভবিষ্যৎ কেমন হবে। ঝড় এখানে মানব সমাজের অস্থিরতা, নৈতিক অবক্ষয় ও যুদ্ধের ভয়াবহতার প্রতীক। কবি চান না তার মেয়ে শুধু বাহ্যিক সৌন্দর্যের গর্বিত হোক, কারণ কেবল রূপ মানুষকে অহংকারী করে তোলে। তিনি চান তার সৌন্দর্য যেন বিনয়ের সঙ্গে মিলেমিশে থাকে। যেমন ফুলের সৌন্দর্য প্রাকৃতিকভাবেই শান্ত। তিনি হেলেন এবং অ্যাফ্রোদিতির মতো নারীদের উদাহরণ দেন, যাদের রূপই তাদের জীবনকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছিল। ইয়েটস চান তার মেয়ের মন হোক শান্ত, স্নেহপূর্ণ ও নম্র, যেন সে সহজেই ভালোবাসা দিতে ও গ্রহণ করতে পারে। তিনি বলেন, অহংকার ও আত্মপ্রেম মানুষকে একা করে দেয়। তাই কবির ইচ্ছা তার কন্যা যেন হৃদয়ে ন্যাচারাল কাইন্ডনেস রাখে। কবি চান তার কন্যা যেন প্রাচীন আয়ারল্যান্ডের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধে বেড়ে ওঠে। সে যেন আধুনিক সমাজের বিভ্রান্তি, রাজনৈতিক বিশৃঙ্খলা, আত্মকেন্দ্রিকতা থেকে দূরে থাকে। তিনি চান সে যেন এ হাউস অব কাস্টম অ্যান্ড সেরেমনি, অর্থাৎ ঐতিহ্য, শৃঙ্খলা ও পারিবারিক সংস্কৃতিতে গড়ে ওঠে। শেষে কবি প্রার্থনা করেন তার মেয়ে যেন এমন একজন স্বামী পান যে ধর্ম, প্রেম ও প্রথাকে সম্মান করে। সে যেন একটি শান্ত, স্থিতিশীল গৃহে সুখে বসবাস করে, যেখানে কাস্টম এবং সেরেমনি আছে, অর্থাৎ সামাজিক মূল্যবোধ ও সংস্কার রক্ষা করা হয়। কবিতাটির মেইন বিষয়বস্তু আসলে এটাই। এ প্রেয়ার ফর মাই ডটার মূলত একজন পিতার উদ্বেগ ও আশা যেন তার কন্যা এক অনিশ্চিত ও নৈতিকভাবে দুর্বল পৃথিবীতে শান্তি, ভারসাম্য, প্রেম ও ঐতিহ্যের মধ্যে জীবনযাপন করতে পারে। এই কবিতায় মূলত ইয়েটস একটি অনিশ্চিত পৃথিবীতে নিজের কন্যার জন্য শান্তি, সৌন্দর্য ও মানবিকতার প্রার্থনা করেছেন। ঝড়ের মাঝেও তিনি আশা দেখেছেন একটি নতুন প্রজন্মের আগমনের। ডব্লিউ.বি. ইয়েটসের প্রার্থনা আজও আমাদের মনে করিয়ে দেয়, সন্তানদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ হলো ভালো চরিত্র ও শান্ত জীবন। বন্ধুরা, আমাদের লেসনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।